गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী, তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। একটু আগে আমি ঘুম থেকে উঠেছি, এখনো বিছানা তোলা হয়নি, তুলছি। বিছানা তুলে স্নানটা করে নেবো। বিতোষক যখন বেরিয়েছে ওকে বলেছিলাম যে গিজারটা অন করে যেতে, তো সেই তখন থেকে অন হয়ে রয়েছে। এখন আমি যাবো, গিয়ে স্নান টানগুলো করে নেবো। এনিওয়েজ আজকে খুব সুন্দর একদম রোদ উঠে আছে চচ্চড়া। তো হ্যাঁ, তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে বিকেল 5:30। সেই সকালবেলা ব্লগটা স্টার্ট করেছিলাম, তারপরে এখন আবার কন্টিনিউ করছি। আজকে অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার উঠতে দেরি হয়েছে প্রথম কথা। তারপরে স্নান টান করে না, গতকালের ব্লগটা এডিট করা স্টার্ট করতেই আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে। যার জন্য গতকালের ব্লগটা যারা নোটিস করেছো তারা জানবে যে একটু মানে বিকেলের দিকে এসছে, মানে বিকেল না, ওই 3:30 4টে এরকম টাইমে এসছে, বিকেলই বলা চলে। তো ওরকম টাইমে এসছে। এবার সেটা করে না, তারপরে আর আজকের মানে এই ব্লগটা ইন বিটুইন আর কিছুই মানে আমি রেকর্ড করার টাইমও পাইনি, একদম ওইটাতেই ছিলাম। যাই হোক, এখন 5:45 বাজে। আর মানি আর বাবা ওরা একটুখানি বেরোলো, ওরা গেছে একটা জায়গাতে। আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি তারপরে যাইনি। সো সেই জন্য আমি বাড়িতে আছি। আর এখন আমি একটুখানি আঁকতে বসবো। আজকে দেখি মানিরাও নেই, তো আমি একাই আছি। তো আমি ওই সানডে সাসপেন্স শুনতে শুনতে যতটা পসিবল এঁকে নেব। এখনই বসবো আঁকতে। আমি আরেকটু আগে বসতাম, কিন্তু যে বললাম না, জাস্ট গতকালের ভ্লগটা এডিট করে একটু আগে আপলোড করেছি, তো আর ভালো লাগছিল না, একটুখানি ওই জন্য ব্রেক নিলাম, নিয়ে এখন বসবো। আর তারপরে আজকে দুটো পার্সেল এসছে বাই দ্য ওয়ে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটা তো দেখিয়েই দিচ্ছি, আরেকটা যেটা আছে সেটা পরে দেখাবো, সেটা বিতোষক আসলে তোমাদেরকে দেখাবো ভালোভাবে। কারণ ওটা যেটা এসছে সেটা আমার থেকে বিতোষকই বেটার তোমাদেরকে দেখাতে পারবে। সেই জন্য যদিও ওটা আমার জন্যই এসছে, ভ্যালেন্টাইন্স ডে গিফট, কিন্তু আমি সেটা বিতোষক আসলে তখন তোমাদেরকে দেখাতে বলবো। বাট আরেকটা যেটা এসছে, যেটা আমার পার্সেল, যেটা আমি অর্ডার করেছিলাম কয়েকদিন আগে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি বিতোষক যেটা অর্ডার করেছিল আর কি আমার জন্য, সেটা আসার কথা ছিল হচ্ছে 19 তারিখ, কিন্তু ওটা আজকেই চলে এসছে। আজকে কত তারিখ? আজ 15 তারিখ। হ্যাঁ, আজ 15, তো আজকেই চলে এসছে। ওটা ভালোই হয়েছে। কালকে আসলে একদম দিনে দিনেই হয়ে যেত, 14 ফেব্রুয়ারি গিফটটা হয়ে যেত। বাট হ্যাঁ, ওটা যখন অর্ডার করেছিল না, তখন দেখাচ্ছিল যে 19 তারিখে আসবে। বাট অ্যামাজন থেকে অর্ডার করেছিল, অ্যামাজন অনেক সময় তাড়াতাড়ি চলে আসে। এনিওয়েজ, এইটা হচ্ছে আমার পার্সেল, আমি খুলে দেখাচ্ছি। সো আমি অর্ডার করেছিলাম হচ্ছে একটা তোমার পাউডার ব্রাশ, মেকআপের, সুইস বিউটি থেকে। এই ব্রাশটা আমার বেশ ভালো লাগলো। আমি ইনফ্যাক্ট অনেকদিন ধরে ভাবছিলাম এরকম একটা ফ্লাফি ব্রাশ পাউডার অ্যাপ্লিকেশনের জন্য কিনবো। এর আগে একটা কিনেছিলাম, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি। যারা আমাকে ফলো করো রেগুলারলি তারা মেবি জানো বা কিছু, আর অন্য ওটা দিয়ে আমি এখন ডাস্টিং করি। ওটার মানে ব্রাশটা না অনেকটা বড়, মানে এত বড়, ওই মাথাটা আর কি এত বড়। তো ওটা দিয়ে না ঠিক হয় না, মানে আমার একটু অসুবিধা হয়। তো আমি ওটাকে কোনোদিনই ইউজ করিনি, কিনেছিলাম ওই পারপাসে, বাস ওইটুকুই। আর তারপরে থেকে ওটা রাখাই ছিল। সো আই হ্যাভ নেভার এভার ইউজড ইট। পরে ওটাকে ইউজ করা শুরু করলাম ডাস্টিং করার জন্য, বিকজ ওটাতে খুব ভালো ডাস্টিং করা যায়। তো যারা আমাকে রেগুলারলি ফলো করো তারা জানো, বিকজ আমি বলেও ছিলাম যে আমি ওই ব্রাশটাকে ডাস্টিং করার জন্য ইউজ করি। তো মেকআপের জন্য ওটা কোনোদিনই ইউজ করিনি। এনিওয়েজ, সো আমার অনেকদিন আমি ভাবছিলাম যে একটা পাউডার ব্রাশ সেপারেটলি জাস্ট মানে পাউডার অ্যাপ্লাই করার জন্যই, কম্প্যাক্ট পাউডার যেটা হয় বা সেটিং পাউডার যেটা হয় মেকআপের, ওটা অ্যাপ্লাই করার জন্য একটা ব্রাশ কিনবো। তো এই সুইস বিউটির এই ব্রাশটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি। পাউডার ব্রাশটা আমি খুলে দেখাচ্ছি, এই যে এখানে। সো দিস ইজ দ্য ব্রাশ, এই যে দেখে নাও এরকম রয়েছে। আর এটা তো বললামই ফ্লাফি ব্রাশ, আর ব্রিসেলস গুলো না ভীষণ সফট, ভীষণই সফট। এটা জাস্ট হচ্ছে তোমার যে সেটিং পাউডার বা লাস্টে যখন মেকআপ হয়ে যায় তখন যে পাউডার আমরা লাগাই না, কম্প্যাক্ট পাউডার, সেটা মানে অ্যাপ্লাই করার জন্য এরকম একটা ব্রাশ হলে খুব সুবিধা হয়। আমার কাছে আছে, আমার কাছে ব্রাশের সেটস আছে, মানে পুরো দেখো আমার কাছে বেশি মেকআপের ব্রাশ নেই অনেস্টলি। তো আমি কি করি, যখনই কিনি না সেট ধরে কিনে নিই, ইন্ডিভিজুয়াল ব্রাশ আমি এভাবে কিনি না। তো একটা সেটের মধ্যে যা যা থাকে তাতে হয়ে যায় আমার, মানে আমি যা মেকআপ করি তাতে আমার হয়ে যায়। বাট এরকম সেপারেটলি ভাবে আমি ব্রাশ কিনি না কখনো। সো
এটা আমি একটা কিনলাম, আর এটা বেশ অনেকটা, মানে এই যে এই জায়গাটা ফ্লাফটা, আই ডোন্ট নো তোমরা কতটা বুঝতে পারছো, বাট হ্যাঁ এরকম এই জিনিসটা। বাট হোয়াট এভার, জিনিসটা যেটা মেন আসল জিনিস সেটা হচ্ছে যে ব্রিসেলস গুলো যেন খুব সফট হয়। ওই যে আরেকটা ব্রাশের কথা বললাম যেটা দিয়ে আমি এখন ডাস্টিং করি, ওটা অনেস্টলি ওটা তোমার ব্রিসেলস গুলো একটু হার্ড ওটার, মানে আমি ওটা কেনার পরে জাস্ট এমনি মেকআপের শুধু না, জাস্ট এমনি ট্রাই করার জন্য যেমন এটাকে করছি না ওরকম করেছিলাম, তো মুখে খুব লাগছিল বিকজ ব্রিসেলস এর ওটা হয়তো অতটা সফট ছিল না, এর জন্য একটু খসখসে টাইপের ছিল, বাট এটা কিন্তু রিয়েলি ইটস ভেরি ভেরি সফট। হ্যাঁ এই ব্রাশটা আমি কিনেছি অ্যান্ড আমি এটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার এখন দামটা মনে পড়ছে না, অ্যামাজন থেকে নিয়েছিলাম, সো একটু ডিসকাউন্টও ছিল, সো আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার দ্য প্রাইস। আমি যখন আজকে ডেসক্রিপশন বক্সে, এই ব্লগটার নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমরা চাইলে নিতে পারো। এটা ইজ ফ্রম সুইস বিউটি। সুইস বিউটির কিন্তু প্রোডাক্টস অনেক সময় ভালো হয়। আমার অনেস্টলি সুইস বিউটির যে লিপস্টিক রেঞ্জ হয় বা লিপ গ্লস এইগুলো না, বা লিকুইড লিপস্টিক আমার অনেস্টলি ভালো লাগে না, মানে এটা আমার কমপ্লিটলি একটা পার্সোনাল ওপিনিয়ন বলছি, আমার ভাল লাগে না। কিন্তু তাছাড়া সুইস বিউটির বাকি যত মেকআপ প্রোডাক্টস থাকে না বেশ ভালো, একটু আন্ডার রেটেড আই ফিল। সুইস বিউটি ইজ অনেস্টলি ভেরি পকেট ফ্রেন্ডলি, ভেরি বাজেট ফ্রেন্ডলি, অ্যান্ড মানে যাতে সব রকম লোকেই নিতে পারে এরকম। বাট আমার পার্সোনালি ওদের বাকি প্রোডাক্টস গুলো বেশ ভালো লাগে, লিভিং অ্যাসাইড ওই লিপস্টিক বা লিকুইড লিপস্টিক বা যা যা হয় না ওইগুলো বাদ দিয়ে। অ্যান্ড স্পেশালি ফর সামবডি হু ইজ নট আ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অর সামথিং লাইক মি, যে মানে জাস্ট এমনি ডে টু ডে বেসিসে মেকআপ করে বা কোথাও মানে গেলে তখন মেকআপ করে, তো তাদের জন্য আই থিঙ্ক ইটস অ্যাবসলিউটলি ফাইন। হ্যাঁ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এনিওয়েজ এখন যাই গিয়ে আঁকতে বসি। এখন 12:30 বাজে, আর বিতোষকের জন্য আমি অপেক্ষা করছিলাম যে ওই পার্সেলটা বিতোষক আসলে বিতোষককে দিয়ে খোলাবো, তখন বললাম তোমাদেরকে এই যে এইটা। তো এত তো বিরক্ত করে না, এতক্ষণে হয়েছে সময়, এখন দয়া করে খুলবে, দেখাচ্ছি তোমাদের। তার জন্য নকশা শেষ নেই, এখন টুল বক্স থেকে বেরোবে জিনিসপত্র। সকালবেলা আমি কত তোমার প্রশংসা করলাম, বললাম এটা ভ্যালেন্টাইন্স ডে গিফট তুমি আমাকে দিয়েছো, এত কথা বললাম। হাতুড়ি কি হবে?
হাতুড়ি স্ক্রু ড্রাইভার কি আমাকে মারবে তুমি? আর কিছু আছে যেটা বার করতে লাগবে? ছুরি, মাপার টেপ, এই যে সবাই দেখুক। না না, করো করো, সবাই দেখুক যে তুমি কি করছো, তোমার আসলি চেহারাটা সবাই জানুক। খোলো। এদিক নাই ওদিক আছে, কি আছে এতে বলো? মুখটা যে গন্ধ, এই বাক্সগুলো বাজে গন্ধই থাকে। নাইস বক্স, থ্যাংক ইউ হাজবেন্ড। এই যে এই ঘড়িটা বোট এনিগমা জেম, এইটা বিতোষক আমাকে দিয়েছে কারণ আমার আগের ঘড়িটা ওই ভেঙেছে তাই। হাতুড়ি এ কি মানে মাঝরাতে কি পাগল টাগল হয়ে গেলে নাকি? খোলো, ভালো করে খোলো। উফ, একবার স্ক্রু ড্রাইভার, একবার হাতুড়ি। আচ্ছা, প্রথমেই বেরোলো হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এটা রেখে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, বক্সের মধ্যে ইউজার ম্যানুয়াল এর মধ্যেই আছে। ঠিক আছে। এই ইংরেজিতে অনেক কথা লেখা আছে। এখানে একটা এরকম কার্ড দিয়েছে। এই যে ঘড়িটা, এটা কিন্তু এটা হচ্ছে স্মার্ট ওয়াচ, কিন্তু এটা একদম মানে নর্মাল ঘড়ির মতন দেখতে, খুব সুন্দর। এটা একটু অন্য ধরনের। এই যে এই হচ্ছে ঘড়িটা, বোটের স্মার্ট ওয়াচ। এখন এর স্ক্রিনের উপরে একটা কাগজ দেওয়া রয়েছে কালো রঙের, ওটাকে সরিয়ে এটাকে ইয়ে করতে হবে। তবে এটা দেখো, এর লুকটা খুব সুন্দর। এখানে পাশে এরকম ভাবে ছোট ছোট স্টোন স্টাডেড রয়েছে এইভাবে, আর বেল্টটা রয়েছে হচ্ছে এরকম রোজ গোল্ডের মধ্যে, খুব হালকা জিনিসটা, আর রাউন্ড ডায়ালের মধ্যে রয়েছে। কিন্তু এটা বেসিক্যালি স্মার্ট ওয়াচ নাও। আর এইখানে এইটা হচ্ছে চার্জিং পোর্টটা, যেটা এই যে এখন এটাকে খুলে টুলে কনফিগার করে দেবে বিতোষক। কনফিগার করে একদম চালু বালু করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এটার একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাকে আমার ফোনে ইনস্টল করে নিতে হবে, তারপরে ওটা চলবে। এই যে ধরো, আমাকে দাও ওই কাগজটা সরাই আমি। এই যে এখানে ঘড়িটা এখন আমি পরে নিয়েছি। এই যে এইটাকে এখন বিতোষক সব কনফিগার করে দিয়েছে। তো এখন এটাকে চার্জে বসাতে হবে, যেহেতু এটাতে চার্জ এখন খুবই কম আছে, তো মাত্র 20% চার্জ রয়েছে। এটা চার্জ ফার্জ হোক তারপরে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে সানডে, আর আজকে বিতোষকের ছুটি আছে। আমি বিতোষক এক্ষুনি উঠেছি। সো হ্যাঁ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। বাইরে ঘড়িটা পরে ফাইনালি তোমাদেরকে দেখাবো। কালকে সারা রাত ঘড়িটা ভালোভাবে চার্জ দিয়েছি, তো সুন্দর করে চার্জ হয়েও গেছে। আর তারপরে ওটা কনফিগার সব কিছু করে নিয়েছি, দেখালাম আমি তোমাদেরকে। সো আজ থেকে ওটা পড়া স্টার্ট করবো। সো হ্যাঁ, তখন তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো, নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। এখানে এই যে গ্যাসের সিলিন্ডার দিতে আসে না, ওটা হচ্ছে, ওই জন্য ঘাটাং ঘাটাং আওয়াজ হচ্ছে, আমি জানি না। আর প্লাস ফ্যানও চলছে। এনিওয়েজ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ ইগনোর মাই হেয়ার, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটায় ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।